আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। দেশের 1,60,00,000 মানুষ 2 মাসের মধ্যে খাদ্য সংকটে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা। তীব্র অপুষ্টির ঝুঁকিতে 16 লাখ শিশু। ঐকমত্য কমিশনের এক পেশের সুপারিশ জাতির উপর চাপানোর চেষ্টা বলে বিএনপির অভিযোগ। 1 বছর আলোচনার নামে প্রতারণা হয়েছে মন্তব্য। শুক্রবারের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে জামায়াতের দাবি। দেশে আর ভাইয়াগিরি চলবে না বলছে এনসিপি। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য খুবই দুর্ভাগ্যজনক বলছে অন্তর্বর্তী সরকার। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের প্রত্যয়। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। 2 মাসের মধ্যে খাবারের সংকটে পড়তে যাচ্ছে দেশের 1,60,00,000 মানুষ। পাশাপাশি তীব্র অপুষ্টির মুখোমুখি হবে 16 লাখ শিশু। এমন আশঙ্কার কথা উঠে এসেছে সরকার ও উন্নয়ন সহযোগীদের করা খাদ্য নিরাপত্তা ও অপুষ্টি সংক্রান্ত জাতীয় বিশ্লেষণে। সাদি মাহমুদের রিপোর্ট। একদিকে নির্বাচনী তোড়জোড়, অন্যদিকে খাদ্য সংকট। আগামী ডিসেম্বরে দেশে যখন পুরোপুরি চলবে নির্বাচনী ডামাডোল, তখন খাবারের সংকটে থাকবে লাখ লাখ মানুষ। খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট, ইউনিসেফ এবং বিশ্ব খাদ্য সংস্থার গবেষণায় উঠে এসেছে 13 জেলার 1.5 কোটি মানুষের জন্য খাদ্য সংকট এখন বড় উদ্বেগের বিষয়। সঙ্গে 12 লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য খাবারের চিন্তা। নানা কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে খাদ্য সংকটের ঝুঁকির কারণ হিসেবে দেখা হচ্ছে। সব জায়গাতেই চাপ পড়ছে সাধারণ মানুষের উপর। এমন অবস্থা যে পেটের ভাতটা, নিজের একটা পেটের ভাত জোগাইতে অনেক কষ্ট হয়ে যেতেছে, ফ্যামিলি তো বাদ। এই অবস্থায় আসলে ম্যানেজ করে নিতে হচ্ছে কোনোভাবে, এই আর কি। চাহিদা মতো চলতে গেলে আমার দৈনিক লাগে 500 টাকা। আমার দৈনিক ইনকাম আছে 300 টাকা। ওই 300 টাকাই আমি চলি। জিনিসপত্রের দাম বেশি, ফ্যামিলি খরচ চালানো বড় কষ্টদায়ক হয়ে গেছে এখন। রাজনৈতিক অস্থিরতাকেও ঝুঁকির একটি কারণ মনে করা হচ্ছে। এখান থেকে বেরিয়ে আসতে সরকারকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বাংলাদেশ এক ধরনের খাদ্য স্বয়ংসম্পূর্ণতার দিকে যেখানে ছিল এবং খাদ্য সংকটের পরিস্থিতি থেকে অনেক বেরিয়ে এসেছিল, সেখান থেকে নতুন করে খাদ্য সংকটে যাওয়াটি কিন্তু একটি দুর্ভাবনার কারণ। সরকারের প্রোগ্রামগুলোর ক্ষেত্রে পরিবর্তন আনা দরকার। এখন পর্যন্ত সরকার শহরাঞ্চল ভিত্তিক বিভিন্ন ধরনের সেফটি নেট প্রোগ্রাম বা খাদ্য বিতরণ কর্মসূচিগুলো চালু করছিল। এই রিপোর্টে বেরিয়ে আসছে যে 36টি জেলায় যেখানে সংকট দেখা দিচ্ছে, আমরা মনে করি টার্গেটেড ওয়েতে এই জেলাগুলোতে খাদ্য বিতরণ কর্মসূচি সরকার জোরদার করার কথা ভাবতে পারেন। রাজনৈতিক স্থিতিশীলতা এবং খাদ্য নিরাপত্তার বিষয় একসাথে বিবেচনায় না নিলে সংকট আরও গভীর হবে বলে মনে করেন এই গবেষক। অরাজনৈতিক সরকার থাকার কারণে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে এবং খাদ্য সংকটটির সঙ্গেও কিন্তু এর একটা সরাসরি সম্পর্ক রয়েছে। কেননা এর ফলে যেটা হয়েছে যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এক ধরনের স্রোতগতি হয়েছে, অর্থনীতি এখনও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি, ক্ষুদ্র মাঝারি খাতের মানুষ কাজ হারিয়েছে, বেকারত্ব বাড়ছে, দারিদ্র্য বাড়ছে। সুতরাং এই জায়গা থেকে ফিরে আসার জন্য দ্রুত নির্বাচিত সরকার আসা প্রয়োজন। আর সাধারণ মানুষজনের দিক থেকে হয়তো যাওয়া হবে তারা যেন এক ধরনের রাজনৈতিক পক্ষগুলোর উপরে চাপ সৃষ্টি করেন, যাতে আগামী দিনগুলোতে দ্রুত নির্বাচন উত্তরকালে যেন কাজের সুযোগ সৃষ্টি হয়, উৎপাদনের একটা পরিস্থিতি তাদের অঞ্চলগুলোতে সৃষ্টি হয়। সাধারণ মানুষ বলছেন, দ্রব্যমূল্য কিভাবে বাড়ছে, কৃষক ও নিম্ন আয়ের মানুষ কিভাবে টিকে আছেন, এই বিষয়গুলো নির্বাচনের আগেই রাজনীতিবিদদের আলোচনায় থাকা উচিত। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা বলে অভিযোগ করেছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের নেতারা বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় ও অযৌক্তিক। ঐকমত্য কমিশন দীর্ঘ আলোচনার নামে সময় ক্ষেপণ ও প্রতারণা করেছে বলেও জানান বিএনপি নেতারা। রাহুল রায়ের রিপোর্ট।
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ ঐক্যমত্য কমিশন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর থেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছে বিএনপি। বুধবার রাতে স্থায়ী কমিটির বৈঠকের পর সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে দলের অবস্থান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত রাজনৈতিক দলসমূহের মতামত, ভিন্ন মত, নোট অফ ডিসেন্ট উল্লেখ করা হয়নি। অর্থাৎ ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সময় স্বল্পতা, নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের আলোচনা ফলপ্রসূ হয়নি বলেও মনে করছেন বিএনপি মহাসচিব। দীর্ঘ 1 বছর ব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। ঐক্যমত্য কমিশনের অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা এমন প্রশ্ন তুলেন বিএনপি নেতারা। তা এখন এই সমস্ত আলোচনা তো আমাদের সাথে হয়নি। হঠাৎ করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে প্রস্তাবটা দেয়া হলো এবং সেটা কারা দিল, কিভাবে দিল, সুপারিশে কিভাবে আসলো, তাইলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে? ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছিল সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ঐক্যমত্য সৃষ্টি করা জাতির মধ্যে, অনৈক্য নয়। এখন দেখতে পাচ্ছি আমরা অনৈক্য সৃষ্টি করছে, বিভক্তি সৃষ্টি করছে। সেটার কোনো উদ্দেশ্য আছে কিনা আমরা জানি না। তবে বিএনপি নেতারা মনে করছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, এ নিয়ে কোনো ধোঁয়াশা নেই। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জুলাই সনদ ও গণভোট নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন সরকারকে যে আদেশ জারির সুপারিশ করেছে তা বৃহস্পতিবার রাত অথবা শুক্রবারের মধ্যে বাস্তবায়নের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামায়াতের এই নেতা আরও বলেন, জামায়াত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চায়। যে সংস্কার প্রস্তাব দেয়া হয়েছে সেটার পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায় জামায়াতে ইসলামী। জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে আরও ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, এটিএম মাসুম ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। কমিশন যে রিপোর্ট সাবমিট করেছে, প্রপোজাল দিয়েছে, ইতিমধ্যে 4 দিন পার হয়ে গেছে। আমরা আশা করেছিলাম সময় এবং অবস্থা বিবেচনা করে এই সরকার সাবমিশনের পরের দিনেই একটা আদেশ জারি করবেন এবং সেই আদেশের ভিত্তিতে বাকি যে কাজগুলো আছে গণভোটের প্রস্তুতি সহ এগুলো গ্রহণ করবেন। আজকের ভিতরে হলে খুবই উত্তম, কারণ রাত 12টায় 1টায় এরকম আদেশ জারির নজির আছে। আর যদি আজকে না হয়, কোনোভাবেই আগামীকাল আদেশ জারির ক্ষেত্রে আর দেরি করার কোনো সুযোগ নাই। দলীয় প্রতীক শাপলা প্রশ্নে এনসিপি আপোষহীন জানিয়ে দলের নেতারা অভিযোগ করেছেন গায়ের জোরে প্রতীক নির্ধারণ করছে নির্বাচন কমিশন। রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সেমিনারের নেতারা বলেন, জুলাই সনদ স্বাক্ষর হলেও তা কিভাবে বাস্তবায়ন হবে সেটি স্পষ্ট করা হয়নি। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে তরুণ সমাজ ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে দেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। আক্তার হোসেনের রিপোর্ট। জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে শীর্ষক সেমিনারের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি, এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তি। সেমিনারে এনসিপি নেতারা বলেন, বাংলাদেশে আর আগের ধারায় রাজনীতি চলবে না, তাই জুলাই সনদের বাস্তবায়ন ও আইনি ভিত্তি প্রয়োজন। কোন সংস্কার হবে, কিভাবে হবে, কে বাস্তবায়ন করবে, কবের মধ্যে বাস্তবায়ন করবে এবং সেই প্রয়োগকারী সংস্থা যদি অত তারিখের মধ্যে বাস্তবায়ন করতে না পারে তাহলে সেটার কনসিকুয়েন্স কি হবে,
এটা সুস্পষ্ট থাকতে হবে, নাহলে তো বাস্তবায়ন হবে না। কেন বাস্তবায়ন হবে? নোট অফ ডিসেন্ট কোনো গণতান্ত্রিকতার জন্য দেয় নাই, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। তারা দিয়েছেন এই কারণেই যে তারা চান না এই বিষয়গুলো বাংলাদেশে ক্লিয়ার হোক, এই যে নিয়োগ পদ্ধতিগুলো এগুলো বাংলাদেশে গণতান্ত্রিক উপায় হোক, এটাই তারা চান না। এনসিপি শাপলা প্রতীক প্রশ্নে কোনো আপোষ করবে না জানিয়ে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, শাপলা নিয়েই নির্বাচনের দিকে যেতে চায় এনসিপি। পক্ষপাতমূলক আচরণ বন্ধ না করলে নির্বাচন কমিশন ঘেরাওয়েরও হুঁশিয়ারি দেন তিনি। গণঅভ্যুত্থানের পরে যদি ইতিহাসে লেখা থাকে প্রথম কোন দল বাংলাদেশে অনৈক্যর জন্ম দিয়েছে সেটা হলো বিএনপি। আমরা একটি নিরপেক্ষ পিএসসি চেয়েছিলাম, কিন্তু বিএনপি ওইখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, কারণ ভাইয়ার কলে সেখানে হলো তাকে নিয়োগ দিতে হবে। সেজন্য বাংলাদেশে আর কোনো ভাইয়াগিরি চলবে না। শাপলার প্রশ্নে আমরা আপোষহীন, শাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না। বিএনপি এবং জামায়াতকে সুবিধা দেওয়ার জন্য, গণঅভ্যুত্থানের শক্তিকে চাপা দেওয়ার জন্য যাতে আওয়ামী লীগকে নিয়ে আসতে পারেন, আমরা আপনাদেরকে বলবো এইসব খেলা বন্ধ করেন। সংস্কার কমিশনে বিএনপির দেওয়া নোট অফ ডিসেন্টকে নোট অফ চিটিং বলেও আখ্যায়িত করেন এনসিপি নেতারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ বলেছেন, সমালোচনার কারণে কিছু প্রতীক সংযোজন বিয়োজন করা হয়েছে, যার মাঝে শাপলা কলি প্রতীক রয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরু থেকেই শাপলা প্রতীক দাবি করে আসছে, তবে নির্বাচন কমিশনের এর আগে চূড়ান্ত করা প্রতীক তালিকায় শাপলা ছিল না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সাথে মত বিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভা শেষে আক্তার আহমেদ বলেন, বিদেশি পর্যবেক্ষকদের ভিসা পেতে যেন কোনো সময় ক্ষেপণ না হয় তা দেখবে পররাষ্ট্র মন্ত্রণালয়। সিনিয়র এই সচিব বলেন, নির্বাচনের দিনে যারা কর্মক্ষেত্রে থাকবেন তারা যেন ভোট দিতে পারেন, সেজন্য আগামী 16 নভেম্বর অ্যাপ উদ্বোধন করা হবে। প্রতীক নিয়ে কিছু কিছু আমাদের বিরূপ মন্তব্য আমরা শুনেছি। এই বিবেচনায় আগে যে 115টা প্রতীক ছিল তার থেকে আমার যতদূর মনে পড়ে আমরা 16টা প্রতীককে বাদ দিয়ে নতুন করে প্রতীক নিয়ে আমরা 119টা প্রতীক এবার শিডিউলভুক্ত করা হয়েছে। এটা ইলেকশন কমিশন মনে করেছে যে শাপলা কলিটা রাখা যেতে পারে। এটা কারোর কোনো দাবির বিষয় তো প্রাসঙ্গিক না। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য, এটা খুবই দুর্ভাগ্যজনক উল্লেখ করে উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, দলগুলোর এই বিপরীতমুখী অবস্থানের বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, যত বিরোধিতায় থাকুক না কেন নির্দিষ্ট সময়ে জাতীয় নির্বাচন হবে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ নজরুল। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠকে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, জুলাই স্মৃতি জাদুঘর অধ্যাদেশ, জাতীয় বন নীতি সহ বেশ কিছু অধ্যাদেশের অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের মাধ্যমে কমিশনের ব্যাপ্তি অনেক বাড়বে। দন্তহীন একটা মানবাধিকার প্রতিষ্ঠান ছিল, মানবাধিকার কমিশন ছিল এবং সেখানে সিরিয়াস কিছু প্রবলেম ছিল। এখানে মানবাধিকার কমিশনের নিয়োগ যে পদ্ধতি সেটার মধ্যে ত্রুটি ছিল, কমিশনের যে এখতিয়ার সেখানে মারাত্মক ঘাটতি ছিল। এছাড়াও ওখানে এমন সব লোকদেরকে বসানো হয়েছিল যারা তাদের আইনগত যে ক্ষমতা সেটাও প্রয়োগ করতে পারেননি বা করেননি আর কি। তা আমরা এটাকে অনেক বেশি স্ট্রং করার চেষ্টা করেছি। মানবাধিকার যে কমিশন আছে এটা যেন সত্যিকারে এখতিয়ার সম্পন্ন, ক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠান হয়। এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, দীর্ঘ আলাপ আলোচনার পরেও এটা প্রমাণিত হয়েছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য নেই। আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি এটা হতাশাব্যঞ্জক। তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাশ হয় এটা খুব দুরূহ একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এনে দিয়েছে। উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ ছিল। তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না। যে এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে তো এখন আমরা আসলে কিভাবে কি করবো এটা নিয়ে সত্যি আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে। শোনেন, যেটা বলুন, আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করব, ঠিক আছে? সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই স্মৃতি জাদুঘর পৃথক জাদুঘর হবে।
আগের সরকারের আমলে সারা দেশে তৈরি করা আয়নাঘরগুলো এই জাদুঘরের অধীনে থাকবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এবারে নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর্যায়ে থাকছে শি জিনপিং এর সঙ্গে বৈঠকে চীনা পণ্যে 10% শুল্ক কমালেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের চীন সফর এপ্রিলে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। চীনের পণ্যের উপর শুল্ক 57 থেকে কমিয়ে 47% করেছে যুক্তরাষ্ট্র। সাউথ কোরিয়ার বুসান শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে ক্রমবর্ধমান বাণিজ্য বিরোধ ও শুল্কারোপের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন শক্তিধর দুই দেশের নেতা। আগামী বছরের এপ্রিলে ট্রাম্প চীন সফর করবেন বলেও বৈঠক শেষে জানানো হয়। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসসিএক্স সূচক 29 পয়েন্ট বেড়ে 5122 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম। হাত বদল হয়েছে 394টি কোম্পানির 476 কোটি 10 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 27 কোটি 54 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 241টির, কমেছে 81টির এবং অপরিবর্তিত রয়েছে 72টি কোম্পানির শেয়ারের দাম। আবারও নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর্যায়ে থাকছে অস্ট্রেলিয়ায় বলের আঘাত পাওয়া কিশোর ক্রিকেটার বেন অস্টিনের মৃত্যু। অজি ক্রিকেটে 11 বছর পর আরও এক শোকের দিন। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের 1,60,00,000 মানুষ 2 মাসের মধ্যে খাদ্য সংকটে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা। তীব্র অপুষ্টির ঝুঁকিতে 16 লাখ শিশু। ঐকমত্য কমিশনের একপেশে সুপারিশ জাতির উপর চাপানোর চেষ্টা বলে বিএনপির অভিযোগ। 1 বছর আলোচনার নামে প্রতারণা হয়েছে মন্তব্য। শুক্রবারের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে জামাতের দাবি। দেশে আর ভাইয়াগিরি চলবে না বলছে এনসিপি। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য খুবই দুর্ভাগ্যজনক বলছে অন্তর্বর্তী সরকার। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রত্যয়। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।